বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা 2টো মতন। তো সকালবেলা বৃষ্টি পড়ছিল, ঘুম থেকে উঠে নিয়ে দেখি তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করে নিলাম, বাসি ঘর দোর কাজকর্ম আর কি করে নিলাম। করে নিয়ে কিছুগুলো জামা কাপড় ভিজেছিলাম, মানে আমারই জামা কাপড় বিশেষ করে ভিজিয়েছিলাম, কারণ কতদিন রাখা যায় বলো জামা কাপড়গুলো জমিয়ে জমিয়ে। তো সেই জন্য আর কি কিছুগুলো জামা কাপড় রেখেছিলাম জমিয়ে, সেগুলো আর কি ভিজিয়ে দিয়ে কেচে দিয়েছিলাম। সেগুলো আপাতত ছাদেই দিয়ে এসেছি। তো আর তাও মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, একদম যে থেমেছে সেটা বলবো না, পড়ছে। আর হালকা হালকা না রোদের আভা উঠেছে জানো, তো সেই গরম গরম ভাবটা আছে বলে না আরও ছাদে আর কি দিয়ে এলাম। নিচের তারে দেওয়া যাবে না, আর নিচের তারেও জামা কাপড় অবশ্য আছে। আর গিয়েছিলাম হচ্ছে সমস্ত বাসি কাজকর্ম সেরে সুরে নিয়ে আর কি স্নান আর করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আজকে শনিবার, সেই জন্য আর কি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো দেখো কপালে আমার টিপটাও হালকাভাবে আছে। আর পুজো টুজো দিয়ে এসে কিছু জিনিসপত্র আর কি কিনে নিয়ে এসেছিলাম। তো তোমরা দেখতেই পেলে চাল ঢাললাম, মুসুরির ডাল অল্প করে নিয়েছিলাম সেটা ঢাললাম, আর হচ্ছে ডিম নিয়ে এসেছিলাম। তো এই যে ডিমটা আপাতত প্যাকেটেই আছে ডিমটা। আর হ্যাঁ, একটা মুড়ির প্যাকেট নিয়েছিলাম, সেটাও ঢালা হয়ে গেছে। কালকে যেহেতু রাত্রেবেলা ঘুগনি করেছিলাম, তো সেই ঘুগনি একটু ছিল, সেটা দিয়ে বর আর কি মুড়ি খেয়ে নিয়ে চলে গেছে। আমি ওর সাথে অল্প করে খেয়ে নিয়েছি। ও তো কাজে বেরিয়ে গেছে, যেহেতু কালকে ও কাজে বেরোতে পারিনি, অতিরিক্ত বৃষ্টি পড়ছিল বলে। তো আজকে 1টা বেজেছে তাও কাজে বেরিয়েছে, বলছে না আজকে আমি আর অপেক্ষা করবো না, বা আজকে আমি কামাই করবো না। তো যাই হোক, তো ও তো বেরিয়ে গেছে। আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়ি করবো, কালকেই খিচুড়িটা করার কথা ছিল বা ইচ্ছা ছিল, কিন্তু কালকে আমি ভুলবশত ভাত বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য খিচুড়িটা করতে পারিনি। তো আজকে সেই জন্য বর বলে গেলো তুমি তাহলে যখন কালকে খিচুড়ি করো নি আজকে খিচুড়ি করো। খিচুড়িটা খেতে না খুব পছন্দ করে। তো এই যে দেখো এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে খিচুড়ি। এই যে ডালে চালে বসিয়ে দিয়েছি, এখনও মশলাপাতি কিছু অ্যাড করিনি। আর এই হামাল দিস্তাতে রেখেছি একটু আদা আর একটু রসুন আর কি থেতো করবো, থেতো করেই আর কি খিচুড়িতে দেবো, এইভাবেই আমি করি। আর করে রেখেছি হচ্ছে এখানে টমেটোটাও দেবো। আর দেখো এখানে হচ্ছে আলু ভাজতে বসিয়েছি, আলু ভাজতে বসেছি। আজকে হচ্ছে খিচুড়ির সাথে আলু ভাজা করব। কালকে 2 পিস মাছ আছে, মাছের ডিম আছে, সেই মাছের ডিমের বড়া করব, মানে বেসন দিয়ে করবো না, মাছের ডিমের বড়াটা এমনি প্লেনেই করব। আর ডিম ভাজা করে দেবো, আর কিছু নয়। আর সবজি বাজারে যায়নি, কারণ সবজি বাজার যেহেতু বৃষ্টি আর কাল থেকে প্রচুর পড়েছে, সবজি বাজারে আর কি আর যেতে ইচ্ছা করলো না, মানে পুরো কাদা ক্যাচক্যাচে প্যাচপ্যাচে হয়ে থাকবে, সেই জন্য আর কি আর সবজি বাজারে যায়নি। আর দেরিও হয়ে গিয়েছিল সেই জন্য। আর দেখো আমি ছাদ খুলে দিয়েছি এই যে। আর এই জামা কাপড়গুলো আর কি পরে গিয়েছিলাম, তো সেই জন্য আর কি এইভাবেই সিঁড়িতে আপাতত দিয়ে দিচ্ছি। হাওয়া আসছে তো একটু হলেও শুকিয়ে যাবে, একটু স্যাঁত করছে। আর জুতোগুলো আর কি আর ছাদে দেওয়ার সাহস পাচ্ছে না, কারণ রোদ যদি ভালো মতো না ওঠে জুতোগুলো ছাদে দিয়ে লাভ নেই, আরও বরং ভিজে যাবে। এমনিতেই ছাদের আর কি মেঝেটা ভিজে আছে, তো দিয়ে নিয়ে আর লাভ নেই, এখানেই থাকুক। যদি হাওয়ায় যতটা টানবে, যদি রোদ ওঠে তাহলে আমি দিয়ে আসবো ছাদেতে। তো চলো ঝটপট করে আর কি খিচুড়িটা তো প্রায় অনেকটাই হয়ে এলো। এবার মশলাপাতি অ্যাড করি আর আদা রসুনটা থেতো করি। এই থেতো করতে হলেই আমার কান্না পায়, দম করে আমার দ্বারাই হয় না, বড়ই থেতো করে দেয়। তো বর নেই এখন, আপাতত আমাকেই করতে হবে। আর আদা রসুন বাটার দিয়ে করা যায়, কিন্তু এইটুকুনি আর কি মশলা এখন মিক্সিটাই আমি কী করে বাটি। আর আপাতত আমার এখন শিলে বাটতে একদমই ইচ্ছা করছে না, তো সেই জন্য আর কি এই হামাল দিস্তাতেই আপাতত ছেঁচে দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখো খিচুড়িটা আর কি আমি নামিয়ে দিয়েছি। তো সমস্ত মশলাপাতি দেওয়া দিয়ে আর কি কমপ্লিট হয়ে গেছে বলে, আর মশলার কৌটোগুলো লাগবে না বলে দেখো আমি সমস্ত কিছু আর কি মুছে নিচ্ছি। মুছে নিয়ে আর কি জায়গায় ওগুলো আর কি রেখে দিলাম, যেটা আমি প্রত্যেক দিনই করি রান্নার শেষে। তারপরে দেখো এই যে আরেকটু ভাজাভুজি আছে, সেগুলো ভেজে নিই। তো এই যে বন্ধুরা আমার খিচুড়ি করা কমপ্লিট ওখানে। আর এখন কটা বাজে বলো তো, দেখো 3:15 মতো বাজে। তো আমার খিচুড়ি করা কমপ্লিট, এদিকে ভাজাভুজিটাও কমপ্লিট। এই যে মাছের ডিমের বড়া, মাছ ভাজা, আলু ভাজা কমপ্লিট। আর মাছের ডিমের বড়াটা তো তোমাদের বললামই যে বেসন দিয়ে ভাজবো না, প্লেন একদম করেছে। এটা খেতে আমার আরও বেশি ভালো লাগে। আমার বর আবার বেসন দিয়ে বেশি পছন্দ করে, আমার আবার ডাইরেক্ট যেটা আছে কেটে আর কি পিস কেটে সেটা খেতে বেশি ভালো লাগে ভাজলে আর কি। আর দেখো এখানে বরের জন্য একটা এই যে ডিমের পোচ করে দিয়েছি, যেহেতু কোনো সবজি নেই সেই জন্য, তাহলে ভাজা করতাম থাকলে। আর এখানে একটা ডিমের অমলেট করছি। বরের পোচ আমার অমলেট। আমার বর পোচটা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, এবার আর কি বড়ও চলে এসেছে, খাবার খেতে দেবো আর কি।
খেয়ে দিয়ে নিয়ে আবার বিরাট মেঘ করেছে, তো বর এসে নিয়ে সমস্ত জামা কাপড় দেখো ওই যে তুলে নিয়ে এসে যে জড়ো করা দেখতে পাচ্ছ। কারণ আমি 2-3 বার উঠেছি না, তোমার পা ভীষণ ব্যথা করছে, সেই জন্য বর বলে ছেড়ে দাও, তোমাকে আর উঠতে হবে না, আমি উঠে বরং নামিয়ে নিয়ে আসছি। তো সব নামিয়ে নিয়ে এলো। আর বাইরের দিকে যে তারের যে জামা কাপড়গুলো আছে সেগুলো থাকলোই আর কি, ওগুলো সামনেই আছি, ওগুলো ঝট করে আর কি নামিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি জোরে বৃষ্টি আসে ছাদ থেকে নামানোটাই আর কি বিপদ হয়ে যায়, তাড়াতাড়ি উঠতে গেলে যদি পা পিছলে পড়ে যায় সেই জন্য। তো চলো একটু ঝাল ঝাল করে অমলেটটা বানিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বর খাবে না সেই জন্য, নাহলে বর খেলে কাঁচা লঙ্কা আমি দিতে পারি না, কারণ গালে পড়লে ঝাল লাগে। ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই খিচুড়ি আর ভাজাভুজিগুলো, তারপর আর কি আমরা খাওয়া দাওয়া খেতে বসবো। আমার অমলেট করাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো আমার খিচুড়ি একটু শুকনো শুকনো করে করেছি আর কি, শক্ত শক্ত করে বসে গেছে এই যে খিচুড়ি। আর হচ্ছে এইখানে দেখো হচ্ছে আলু ভাজা, মাছের ডিমের বড়া ভাজা আর মাছ ভাজা। আর এইখানে হচ্ছে একটা ডিমের পোচ আছে, আর এইখানে দেখো এই যে ডিমের অমলেট। তো দেখতেই পেলে কালকে খিচুড়ি খাবো করছিলাম, তো কালকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভুল করে, সেই জন্য আজকেই খিচুড়ি খাচ্ছি আর কি। আজকে আর কি খিচুড়ির জন্য রান্না করলাম। তো মেঘলা মেঘলা করছে, এবার বৃষ্টি আসবে, যাই হোক খিচুড়ি খাওয়াটা আমার সার্থক হবে বৃষ্টিতে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপর অনেক কাজ আছে তোমাদের সঙ্গে, তখন পরে কথা হবে, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে অনেকটা বিকেল হয়ে গেল, বেলা হয়ে গেল, তো সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে এই যে বাসন কুসন মেজে নিয়ে এসে দেখো আমি ঘরদোর আর কি ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেলে আর কি যে কাজগুলো থাকে। গুড ইভিনিং। তো এখন আর ইভিনিং নেই, 9টা বেজেই গেছে, তো যাই হোক নাইট তো যাই হোক তবু ইভিনিং বললাম তোমাদেরকে। আর সন্ধ্যা থেকে একদম তোমাদের সামনে আসতে পারিনি, কারণ হচ্ছে কিছু লোক এসেছিলো বাড়িতে, সেই জন্য আর কি তো একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আর কি এখন আর কি বেরোচ্ছি হচ্ছে বাইরে এই যে বরের সাথে, একটু কেনাকাটি আছে বলতে হচ্ছে সংসারের কিছু জিনিস টুকটাক কিনবো, মুদির জিনিস আছে, তারপর একটা তেলের প্যাকেট কিনতে হবে, এইসব টুকটাক জিনিস আর কি কিনতে আছে বলে এই জন্য বেরোচ্ছি। এখন বৃষ্টিটা পড়ছে না, তবে হ্যাঁ বিকেল থেকে ভালো বৃষ্টি পড়েছে কিন্তু, জানো তো। তো চলো বেরোই এবার। এসে নিয়ে এখন আমাকে রাতে রুটি করতে হবে, আর ভাবছি আজকে কোনো তরকারি পাতি নেই, তো যেহেতু খিচুড়ি করেছিলাম দুপুরে তো কোনো তরকারি করিনি, এই যে দেখো মুগ কড়াইয়ের কৌটো বের করে রেখে দিয়েছি, এসে নিয়ে মুগ কড়াইটা সেদ্ধ করে তরকা বানাবো। সন্ধ্যাবেলাতেই বানাবার ইচ্ছা ছিল, চা করেছিলাম যখন, কিন্তু তাড়াহুড়োর মধ্যে বা ব্যস্ততার মধ্যে না আমি মুগ কড়াইটা সেদ্ধ করতে পারিনি। তো যাই হোক এসে নিয়েই না হয় সমস্ত কিছু করব, প্রচুর কাজ আছে এসে নিয়েই রুটি তরকা বানাবার জন্য প্রস্তুতি নিতে হবে, ভিডিও এডিটিং আছে, প্রচুর কাজ আছে, প্রচুর, জানি না কখন কি কাজ করে উঠতে পারবো। তো চলো বাইরে থেকে আসি, তারপরে আবার কাজে লাগবো। গোটা দিন ব্যস্ততা, এতটুকু সময় নিজের জন্য বার করবো যে সেই সময়টুকু আমি পাই না, আমি ভেবেই পাই না যে কী করে কি করবো। তো চলো ঝটপট করে আগে এগুলো আর কি বাইরের কাজটা মিটিয়ে আসি, তারপরে ঘরের কাজে লাগবো। তো তোমাদের সঙ্গে তখন পরে যে বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই আর কি বাড়ি এলাম, খুব জোর 10 মিনিট হবে। এখন কটা বাজে বলো তো? প্রায় রাত 11টার মতো বাজে। তো এসে নিয়ে দেখো হাত পা ধুয়ে ড্রেস আর চেঞ্জ করে এই যে মুগ কড়াইটা আমি আগে সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ এটা তো হতে একটু সময় লাগবে। আর দেখো এনেছি হচ্ছে যে একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসেছি এই যে, আর নিয়ে এসেছি হচ্ছে একটা তড়কা মশলা, যেহেতু তড়কা করবো তো একটা তড়কা মশলা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চিনি আর এই যে আটা, এই যে এই আটাটাকে এবার বরকে বলবো চেলে দিতে, কারণ চালাচালির কাজটা ওই করে, আমার ধৈর্য কুলোয় না, আমার হাতগুলো ব্যথা করে, এমনি করে চালতে না ভীষণ হাত ব্যথা করে, বাবা পারবো না, ওকেই বলবো চেলে দিতে। তার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কুচো করে নিই, তাহলেই হয়ে যাবে। তারপরে আমার এখনও কাজ আছে, হচ্ছে ভিডিওর কাজ আছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না, বুঝলে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।